প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় শেষে ৮০ পৃষ্ঠার থেকে অনুশীলনী ২ নম্বর প্রশ্নের সমাধান করাবো। এখানে বলা হয়েছে, দেখো, বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড টু দি পাওয়ার বি বাই জেড টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার সি বাই জেড টু দি পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ মাইনাস বি। এটা প্রমাণ করতে হবে। তো এখানে একটু মিস্টেক আছে, প্রমাণ করতে হবে, এটা 1 প্রমাণ করা লাগবে। তো দেখো, অঙ্কটা আমরা আগে শুরুতে উঠিয়ে নিয়ে তারপরে সমাধানটা করার চেষ্টা করি। আমরা অঙ্কটা এখানে উঠিয়ে নিয়েছি। নিয়ে দেখো, এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, এখানে জেড টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার বি, অর্থাৎ সূচকের ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে কি করতে হবে, উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব আর এই সূচক থেকে আমরা এই সূচকটা বিয়োগ করব, তার মানে এম মাইনাস এন করব। এটা হচ্ছে সূত্র। তো সেই অনুসারে আমরা এখানে যেহেতু দুটার ভিত্তি জেড জেড, লব এবং হরের ভিত্তি একই, সেহেতু একটা ভিত্তি জেড লিখব। লেখার পর এই সূচক এ থেকে ভাগের জন্য আমরা বিয়োগ করব সূচক, এটা কোনটা, বি। এর উপর পাওয়ার, হোল পাওয়ার কত আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, গুণ আবার দুটার ভিত্তি একই, লব হরের ভিত্তি একই, তাহলে একটা ভিত্তি জেড লিখব। বি থেকে আমরা সি বিয়োগ করব, বি বিয়োগ সি, আর হোল পাওয়ার বি প্লাস সি মাইনাস এ। আবার ইন্টু আছে, ইন্টু দাও। আবার দুইটা লব এবং হরের ভিত্তি একই, জেড, তাহলে একটা জেড লিখি। এবার ভিত্তি পাওয়ার সি থেকে আমরা পাওয়ার এ বিয়োগ করব, হোল পাওয়ার সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, এ গেল। এখন পরবর্তী লাইনটা আমরা কিভাবে করব, দেখো, এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তো সেই সূত্রটা এভাবে করা যায়, দেখো, যদি আমাদের সূত্রের ক্ষেত্রে যদি কোনো ভিত্তি এ, এর উপরে যদি পাওয়ার এম থাকে এবং তার উপরে যদি আবার পাওয়ার এন থাকে, তাহলে দুই ভিত্তি থেকে, এখানে ভিত্তি যেহেতু একটাই সেহেতু একটা ভিত্তি লিখবো, আর পাওয়ার কি হবে, গুণ হবে, তার মানে এম আর এন গুণ হবে, তাহলে এম এম এন হবে। তো এটা হচ্ছে আমাদের মূলত সূত্রের। তো এখানে দেখো, ভিত্তি আমরা জেড লিখলাম, লেখার পর এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি এর সাথে গুণ হবে। তো এখানে এ মাইনাস বি লিখলাম, আর এ প্লাস বি মাইনাস সি, এটা গুণ অবস্থায় রেখে দিলাম, ইন্টু আছে, ইন্টু। এবার ভিত্তি জেড লিখি, এখানে কত আছে, বি মাইনাস সি, এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ারে পরে গুণ হয়ে যাবে, বি প্লাস সি মাইনাস এ। আবার এখানে ক্রস আছে, দিয়ে দাও, জেড। এখন ভিত্তি পাওয়ারে পরে কি হবে, গুণ হবে, তাহলে সি মাইনাস এ, আর তার উপর পাওয়ার আবার কত আছে, এখানে সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, এই অবস্থায় গেল। এখন আমরা কি করতে পারি, দেখো, এখন এ দ্বারা একবার আমরা এই তিনটাকে গুণ করব এবং বি দ্বারা আবার এই তিনটাকেই গুণ করব। তো আমরা এখন গুণ করি, আমাদের এবার গুণ করার পালা। তো দেখো, আমরা যদি এ মাইনাস বি দ্বারা বি প্লাস বি এ প্লাস বি মাইনাস সি কে গুণ করি, তাহলে কি পাবো, এ দ্বারা যদি এ কে গুণ করো তাহলে এ স্কোয়ার, এ দ্বারা আবার বি কে গুণ করলে এ বি মাইনাস এ দ্বারা সি কে গুণ করলে এসি, আবার বি দ্বারা একবার এ কে গুণ করব, তাহলে মাইনাস এ বি, বি দ্বারা আবার বি কে গুণ করলে মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। আবার বি দ্বারা সি কে গুণ করলে, এখানে মাইনাস আছে, মাইনাস আগে কাজ করবে, মাইনাসে মাইনাসে প্লাস, বি দ্বারা সি কে গুণ করলে বিসি।
তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা। সাজিয়ে কিভাবে লিখবো? স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও আগে, এরপরে মাইনাস বি স্কোয়ার মাইনাস এবি আর প্লাস এবি কাটা থাকে কত এখানে, মাইনাস এসি আর প্লাস বিসি। তো এই রাশিটা একবারে ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম। তো এটা দেখো আমরা এখানে এটাই উঠায় দিই জেড, তাহলে আমরা পেলাম কোনটা? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি, গুণ আছে গুণ, আবার জেড দিয়ে দাও। আচ্ছা, এবার গুণ করব কার? বি মাইনাস সি দ্বারা, বি মাইনাস সি দ্বারা গুণ করব বি প্লাস সি মাইনাস এ কে। তো প্রথমে বি দ্বারা এ বি কে গুণ করি। তো বি দ্বারা বি কে গুণ করলে কত হবে? বি স্কোয়ার প্লাস আছে প্লাস, বি দ্বারা সি কে গুণ করলে বি সি মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে এ বি, আবার মাইনাস সি দ্বারা একবার বি কে গুণ, একবার সি কে গুণ, একবার এ কে গুণ। তো মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস সি দ্বারা বি কে গুণ করলে মাইনাস বিসি, আবার মাইনাস সি দ্বারা সি কে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, সি দ্বারা এ কে গুণ করলে এসি। তো দেখো এখানে কিছু কাটাকাটি হয় কিনা, মাইনাস বিসি আর প্লাস বিসি কাটা যায়, তাহলে থাকে কত এখানে? বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারটা আগে নিই, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তো এই রাশিটা পাই। তো এই রাশিটা আমরা পাওয়ার হিসেবে বসিয়ে দিই। তো দেখো এখানে আমরা বসিয়ে দিই পাওয়ার হিসেবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি, আবার গুণ আছে, গুণটা দিয়ে দাও জেড। এবার আমরা গুণ করব কি দ্বারা? সি মাইনাস এ দ্বারা গুণ করব সি প্লাস এ মাইনাস বি কে গুণ করব। তো দেখো আমরা গুণ করে কত পাই? সি দ্বারা যদি সি কে গুণ করো তাহলে সি স্কোয়ার প্লাস সি দ্বারা এ কে গুণ করলে এসি মাইনাস সি দ্বারা বি কে গুণ করলে বিসি মাইনাস এ দ্বারা এবার সি কে গুণ করব, তাহলে মাইনাস এসি, আবার মাইনাস এ দ্বারা এবার বি কে গুণ করব, এ কে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার মাইনাস এ দ্বারা এবার মাইনাস বি কে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি। তো দেখো এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা, এখানে মাইনাস এসি আর প্লাস এসি কাটা যায়, থাকে কি এখানে সি স্কোয়ার, আর মাইনাস স্কোয়ারটা নিয়ে আসি এবারে মাইনাস বিসি আর প্লাস এবি। তো এই রাশিটা থাকে, এই রাশিটা আমরা এখন পাওয়ার হিসেবে বসিয়ে দেব। দেখো আমরা পাওয়ার হিসেবে এর উপরে বসিয়ে দিই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। আচ্ছা, আমরা গুণের অপশানটা গেল আমাদের, আশা করি তোমরা গুণের অপশানটা বুঝতে পেরেছ। এবার একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হলো সূচকের গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয়, তার মানে ভিত্তি জেড ভিত্তি জেড ভিত্তি জেড, সব ভিত্তি থেকে একটা ভিত্তি জেড লিখব। আর সূচকের যে ভিত্তির যে পাওয়ারগুলা বা সূচকগুলা থাকে, এই সূচক এবং এই সূচক, সব সূচকগুলা কি হবে? যোগ হয়ে যাবে। তো দেখো এই সূচকগুলো আমরা যোগ করে দেব পাওয়ার হিসেবে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস এই যে বিসি, গুণ আছে যোগ, ভিত্তি যেহেতু একবার লিখেছি সেহেতু ভিত্তি আর লেখার দরকার নেই, শুধু পাওয়ারগুলো লিখে দেব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি, আবার এখানে পাওয়ারগুলো লিখব, গুণ আছে যোগ দেব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। তো এবার দেখো কাটাকাটি হয় কিনা।
এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা, মাইনাস এসি প্লাস এসি কাটা, প্লাস বিসি মাইনাস বিসি কাটা, মাইনাস এবি প্লাস এবি কাটা। তার মানে সবগুলা কেটে গেল। তো সবগুলা যদি কাটা যায় তাহলে প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলে জেড এর উপর পাওয়ার 0 হয়। তো এখানে আমরা জানি একটা সূত্র সূচকের, সেটা হলো ভিত্তির উপর যদি পাওয়ার 0 হয় তার মান হয় কত? 1। কিন্তু এই যে ভিত্তি এ সমান 0 হওয়া যাবে না, এ বাদে অর্থাৎ 0 বাদে এর যে কোনো মান হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে জেড এর উপর পাওয়ার যেহেতু 0, তাহলে আমরা এর মান পাবো কত? 1। তো দেখো এখানে 1ই কিন্তু প্রমাণ করতে বলেছিল। তো এই যে 1টা প্রমাণ হয়ে গেল। তো আমরা এটাই লিখতে পারি, যেহেতু এরা প্রমাণ করতে বলেছে সেহেতু আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড, বা প্রমাণিত লিখতে পারো। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।